আজ ২৪শে এপ্রিল শুক্রবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশের দিকে আসতে চলেছে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়। আবারও টানা ১০ দিন ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ। আগামী ২৬ এপ্রিল রবিবারের মধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয় ঝুমুল। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা। এদিকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও আগামী মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে রূপ নিতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ। রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন পরিস্থিতি চলতে পারে আরও ৭২ ঘন্টা। আজ ২৪শে এপ্রিল শুক্রবার এবং আগামীকাল ২৫শে এপ্রিল শনিবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তাই আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, ভারতের মেঘালয় এবং ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তৈরি হচ্ছে ঘন মেঘমালা। ইতিমধ্যেই চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে দলু, এদিকে নলিতাবাড়ি অঞ্চলগুলো মেঘে আক্রান্ত হচ্ছে এবং এই মেঘমালা কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করবে, যার প্রভাবে সকাল ৮টা বা ৯টার মধ্যেই এই অঞ্চলগুলোর দুই একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই মেঘমালার প্রভাবে দুই একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এই মেঘমালা কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করেছে, তাই অবশ্যই সিলেট এবং ময়মনসিংহ বিভাগ পর্যন্ত এটি বিস্তার লাভ করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী ২৬ এপ্রিল রবিবারের মধ্যেই দেশের উত্তরবঙ্গে তৈরি হতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে রংপুর বিভাগ সহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী ৫ থেকে ৭ দিন এবং কোথাও কোথাও ৯ থেকে ১০ দিন পর্যন্ত দেশের আকাশে অবস্থান করতে পারে, যার প্রভাবে দেশের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ সবগুলো জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ এপ্রিলের মধ্যেই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো ২৭ এপ্রিলের দিকেও এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী বেশ কয়েকদিন দেশের আকাশে অবস্থান করবে এবং সারা দেশেই কিন্তু বিক্ষিপ্ত পরিসরে বিচ্ছিন্নভাবে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার ২৫ এপ্রিল সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে, যার প্রভাবে দেখতে পাবো খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দু একটি স্থানে তাপমাত্রা উঠে যেতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও দেখতে পাবো রাজশাহী বিভাগে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগে ৩০ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে ৩০ ডিগ্রি, সিলেট বিভাগে ৩২ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি, ত্রিপুরা রাজ্যে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগেও ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে এবং আগামী ২-১ দিনের মধ্যেই তাপপ্রবাহ কিন্তু কমতে পারে বৃষ্টিবলয়ের প্রভাবে, যার প্রভাবে দেখতে পাবো সারা দেশে কিন্তু আবারও স্বস্তি মিলতে পারে তাপপ্রবাহ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।